Let's start the third passage example. Tocqueville apparently was wrong. তাহলে প্রথমেই মিস্টার টি সম্পর্কে বলা হয়েছে তিনি রং ছিলেন। Mr. T, he came up with the idea was wrong. Jacksonian America was not a fluid egalitarian society where individual wealth and poverty were ephemeral conditions. তাহলে যেটা নট বলেছে, নট আ ফ্লুইড, তার মানে টাকভিলের আইডিয়া ছিল যে ইন্ডিভিজুয়াল ওয়েলথ এন্ড প্রপার্টি ওয়ার এফিমেরাল কন্ডিশন। টাকভিলের আইডিয়াটা ছিল যে ইন্ডিভিজুয়াল ওয়েলথ এন্ড প্রপার্টি মানে ওয়েলথ থাকা এবং না থাকা সেটা ক্ষণস্থায়ী, তাই তো, এফিমেরাল কন্ডিশন। কিন্তু এটা আসলে কি রং আইডিয়া, রং আইডিয়া সেটা বলেছে প্রথমেই। ওকে, at least so argues E. Pesson in his iconoclastic study of the very rich of the United States between 1825 and 1850. তাহলে এই যে রং বলেছে, রংটা কে বলেছে? রং বলেছে কে? E. Pesson, P, মিস্টার পি। and he did what? তার সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ শব্দ এখানে বলেছে, সেই শব্দটা কি বলেন তো? বলেন কেউ একজন। যেখানে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে যেটা শুনে বোঝা যাচ্ছে যে দিস ইজ ইম্পর্টেন্ট। আইকনোক্লাস্টিক, আইকনোক্লাস্টিক স্টাডি। তার স্টাডিটা তাহলে অন্য 10 জন যেভাবে চিন্তা করতো তিনি সেভাবে চিন্তা করেননি, তিনি ওয়েলথ ডিস্ট্রিবিউশন নিয়ে অন্যভাবে চিন্তা করেছেন, তিনি এটাকে না বলেছেন, রং বলেছেন টাকভিলকে। তো উই গট টু অথর্স সো ফার, যে দুইজন রিসার্চার সম্পর্কে আমরা পেয়েছি। টকভিলের আইডিয়া ছিল ইন্ডিভিজুয়াল ওয়েলথটা এফিমেরাল কন্ডিশন, আর সেটা আবার রং আইডিয়া বলছে কে? প্যাসেন বলছে সেটা রং আইডিয়া, এবং তিনি বলছেন যে এটা আইকনোক্লাস্টিক। তার স্টাডিটা সম্পর্কে যে মন্তব্য অথর করেছেন, আমাদের প্যাসেজের অথর করেছেন, সেই শব্দটা হচ্ছে আইকনোক্লাস্টিক। প্যাসেন ডাজ প্রেজেন্ট আ কোয়ান্টিটি অফ এক্সাম্পলস। এখন প্যাসেনের আইডিয়াটা ডিটেলস বলছে, কারণ এখানে অ্যাটলিস্ট একটা শব্দ বলা হয়েছে, অ্যাটলিস্ট মানে এটা দিয়ে যে টোকেনকে অন্তত, টাকভিলকে অন্তত প্যাসেন নেগেটিভ বলেছে সেটা বলছে। তাহলে এই অ্যাটলিস্ট এর সপক্ষে তিনি এখন বর্ণনা দিচ্ছেন যে প্যাসেন কি করেছে, সেটা তার পছন্দ হয়েছে কিনা। Passion does present a quantity of examples, together with some refreshingly intelligible statistics, to establish the existence of an inordinately wealthy class. Okay, ওয়েলদি ক্লাস নিয়ে কথা বলেছেন। সো এই সেন্টেন্সে আমরা আসলে নতুন কিছু পাইলাম না, আমরা জাস্ট পেলাম যে প্যাসেন ডিটেলস কাজ করেছে, সে শুধু একজন দুইজন নিয়ে কথা বললেন, এই ব্যাপারটা এরকম না। হি ডিড মেক এন স্টাডি, দো অ্যাক্টিভ ইন কমার্স অর দ্য প্রফেশনস, most of the wealthy were not self-made but had inherited family fortunes. তাহলে এবার একটা লজিক্যাল আর্গুমেন্টে আসছে যে প্যাসেনের ইয়াতে, যে তারা কি ছিল? ওয়েলদি, মোস্ট অফ দ্য ওয়েলদি। মোস্ট ওয়েলদি সম্পর্কে কি বলা হয়েছে? তারা এটা কিভাবে পেয়েছে? মোস্ট ওয়েলদি ইনহেরিটেড। তারা যদিও তারা অ্যাক্টিভ ছিল, দো অ্যাক্টিভ, এমন না যে তারা বসে বসে খেয়েছে, দো অ্যাক্টিভ, তারা মূলত তাদের সোর্সটা ছিল ইনহেরিটেড ওয়েলথ, তাই না? ইনহেরিটেড ওয়েলথ মানে বদ্দিন্না সম্পত্তি। Inherited family fortunes. In no sense mercurial, these great fortunes survived the financial panics that destroyed lesser ones. তাহলে we are talking about great fortunes. এই যে গ্রেট ফরচুন গুলো মানে অনেক বড় লোকদের সম্পর্কে যেটা বলা হয়েছে, এখানে আরেকটা শব্দ ব্যবহার করা হয়েছে, inordinately wealthy class, মানে যেন তেন একটু একটু পয়সাওয়ালা, ব্যাপারটা এরকম না, যথেষ্ট inordinately wealthy class। তাদের সম্পর্কে বলা হচ্ছে যে এটা কিন্তু মার্কারিয়াল না। হোয়াট ইজ মার্কারিয়াল? ইন নো সেন্স নট মার্কারিয়াল, মানে এটা হুটহাট একবার পেয়েছি একবার চলে গেছে আবার পেয়েছি, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? এত আপস এন্ড ডাউনস এখানে নাই। তাদেরকে কি বলা হয়েছে এখানে? অত আপস এন্ড ডাউনস এর বিষয় এখানে নাই, বরং সেটা বলা হয়েছে যে lesser ones fortune survived the financial panics, survived panics, অনেকগুলো অনেকগুলো ফাইন্যান্সিয়াল প্যানিক এর মধ্যে হয়েছে। 1825 থেকে 1850 সময়ের কথা বলা হচ্ছে, সে সময় সার্ভাইভড ফাইন্যান্সিয়াল প্যানিক্স বা প্রবলেমস, যেখানে যেগুলো লেসার ওয়ান্স কে ডিস্ট্রয় করেছে, মানে তুলনামূলক দরিদ্র কিংবা কম ওয়েলদি যারা, এখানে বলা হচ্ছে বেশি ওয়েলদিদের কথা, কম ওয়েলদিরা সেখানে কিন্তু হারিয়ে গেছে, কিন্তু বেশি ওয়েলদিরা হারায়নি, সেটা বলা হচ্ছে। তো এখন কি আছে?
Next, although these observations are true, sorry, I missed one sentence. Yes, indeed, in several cities, the wealthiest 1% constantly increased its share until by 1850, it owned half of the community's wealth. একেবারে কনস্ট্যান্টলি তারা বাড়ছে তাদের শেয়ারটা। ওকে, অলদো দিস অবজারভেশনস আর ট্রু, আবার এখন এই অবজারভেশন গুলো ট্রু, কিন্তু এখন আবার একটা অলদো আসছে। সো ইনহেরিটেড, গ্রেট, তারা ওয়েলদি, তারা 1% ইনক্রিজ করেছে, আবার একটা শব্দ আসলো অলদো। তাহলে এখন আমরা আরেকটা কন্ট্রাস্ট পাচ্ছি কিছু একটা, এখন এই কন্ট্রাস্টটাকে আমাদের বুঝতে হবে। Although these observations are true, Pesson overestimates their importance by concluding from them that the undoubted progress toward inequality in the late 18th century continued in the Jacksonian period, and the United States was a class-ridden plutocratic society even before industrialization. So, although these are true, তার একটা বক্তব্যে তার কি আছে, দুর্বলতা আছে, বা তিনি এটার বিপরীতে যেতে চান। সেটা কি? বলছে যে তিনি ওভার এস্টিমেট করেছেন। কি ওভার এস্টিমেট করেছেন? যে পিরিয়ডটা উনি ওভার এস্টিমেট করেছেন। না, পিরিয়ডকে ওভার এস্টিমেট করার কিছু নাই। একটা মানে রিলেশনশিপ আছে, দেখেন। প্যাশন ওভার এস্টিমেটস দেয়ার ইম্পর্টেন্স। কার ইম্পর্টেন্স? তার যে অবজারভেশন, যে অবজারভেশনটা বলা হয়েছে, হ্যাঁ, যে অবজারভেশন গুলো বলেছে যে ওয়েলদি ক্লাস 1% ইনক্রিজ করেছে, এক্সট্রিমলি ওয়েলদি, তারা কোনো ফাইন্যান্সিয়াল প্যানিকের মধ্যেও কোনো সমস্যা হয়নি, দে অলওয়েজ ইনক্রিজড। সো তিনি বলেছেন যে ইনহেরিটেড ওয়েলথ হচ্ছে মূল ফোকাস। ওকে, সেই যে অবজারভেশনটা, সেই অবজারভেশনের উপর বেস করে তিনি কিছু একটা বলেছেন, সেটার সেই অবজারভেশনের সেই গুরুত্বটা, অবজারভেশনের গুরুত্বটাকে তিনি ওভার এস্টিমেট করেছেন। মানে দেয়ার কুড বি আদার রিজনস, দিস ইজ নট দি অনলি রিজন, কিন্তু এটাকেই তিনি বেশি হাইলাইট করেছেন, অন্য রিজন গুলোকে দুর্বল করেছেন, এটাকে তিনি ওভার এস্টিমেট করেছেন। কি সেটা? দেয়ার ইম্পর্টেন্স বাই কনক্লুডিং ফ্রম দ্যাম, এই বেসড অন দিস অবজারভেশন তিনি কি কনক্লুড করেছেন? তিনি কনক্লুড করেছেন যে আনডাউটেড প্রোগ্রেস টুয়ার্ড ইনইকুয়ালিটি, এই যে ইনইকুয়ালিটি বেড়েছে, ইনইকুয়ালিটি বেড়েছে, আনডাউটেড প্রোগ্রেস টুয়ার্ড ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি বেড়েছে in the late 18th century, continued in the Jacksonian period, and that the United States was a class-ridden plutocratic society। মানে আমরা দেখি না যে ইউনাইটেড স্টেটস হচ্ছে এরকম, এই টাইপের ইনইকুয়ালিটি ভাবে বেড়ে গেছে, অর্থাৎ টপ 1%, top 1%, like wealthy people have like 50% of US GDP। এই যে ব্যাপারটা, ক্লাস রিডেন প্লুটোক্রেটিক সোসাইটি ইভেন বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই কারণে তিনি বলেছেন যে এই ইনইকুয়ালিটির মূল কারণ হচ্ছে এটাই, এই যে ইনইকুয়ালিটির অবস্থা সেটার মূল কারণ হচ্ছে এটাই। সেই জিনিসটাকে তিনি আবার ওভার এস্টিমেট করেছেন। তাহলে আমাদের অথর এখানে খুব ব্যালেন্স করে গিয়েছে। তিনি প্রথমে টকভিলের কথাটাকে উল্লেখ করেছেন, যে টকভিল যেভাবে বলেছে যে ইন্ডিভিজুয়াল ওয়েলথ এন্ড প্রপার্টি এফিমেরাল, প্যাসন এসে বলেছে ইটস নট এফিমেরাল। প্যাসন আবার যেভাবে বলেছে, তার স্টাডিটা ছিল আইকনোক্লাস্টিক, তার মানে সমসাময়িক অন্যদের তুলনায় তিনি ডিফারেন্ট পার্সপেক্টিভ দেখিয়েছেন। তিনি বলেছেন যে দেখো, ইনহেরিটেড ফ্যামিলি ফরচুনের থেকেই সব টাকা পয়সা আসে, এবং এটা কোনোভাবেই এফিমেরাল বা মার্কারিয়াল নয়, এটা স্থায়ী। এবং তিনি উদাহরণ দিয়েছেন অনেকগুলো, অর্থাৎ তার উদাহরণটা ভ্যালিড, তার উদাহরণটা অ্যাকসেপ্টেবল, কারণ অথরের দৃষ্টিতে অ্যাকসেপ্টেবল, কারণ অথর এখানে ওইভাবেই উল্লেখ করেছেন যে টুগেদার উইথ সাম রিফ্রেশিংলি ইন্টেলিজিবল স্ট্যাটিস্টিক্স ইত্যাদি ইত্যাদি। শুধু এমনি এমনি বলে নেই, এমনি মুখে বলে নেই, উদাহরণ দিয়ে বলেছে, স্ট্যাটিস্টিক্স দিয়ে বলেছে। এবং পরে দেখা গেছে যে হ্যাঁ, 1% ওয়েলথিয়েস্ট তারা সবসময় গ্রো করছে তাদের শেয়ার। তবে অথর আবার এটা উল্লেখ করেছেন, অলদো যে তার অবজারভেশনস আর ট্রু, কিন্তু সেই অবজারভেশনের উপর ভিত্তি করে তিনি যে মন্তব্য করেছেন, যে কনক্লুশনে পৌঁছেছেন, যে ইউএস এর যে ইনইকুয়ালিটি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগের অনেক আগে থেকে সেই ইনইকুয়ালিটিটা অনেক বেশি ছিল, এবং এই অনেক বেশি ইনইকুয়ালিটি হওয়ার পেছনে এটাই কারণ, তার অবজারভেশন যেটা, যে ওয়েলদিরা টিকে থাকে, সেটাই কারণ। সেই ব্যাপারটাকে তিনি ওভার এমফাসাইজ করেছেন। তার মানে আমাদের অথরের মতে এই ইনইকুয়ালিটির পিছনে আরো অনেক কারণ আছে, ইনক্লুডিং দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস। আর অনেক কারণ আছে, এটাই ওয়েলদি, ওই 1% ওয়েলদির যে বিষয়টা প্যাসন তুলে ধরেছেন, ইনহেরিটেড ওয়েলথের বিষয়টা, সেটাই একমাত্র কারণ নয়। এটাকে এত এমফাসাইজ করার মতো সুযোগ নেই। ওকে, ক্লিয়ার? কোনো ভিন্ন ধারণা আছে?
তাহলে আমরা এখন কি করলাম? আমরা প্যাসেজটা পড়লাম, লজিক্যাল ফ্লো অনুসরণ করলাম, ওয়ার্ড গুলো ফোকাস করলাম, সাচ এস এফিমেরাল, মার্কারিয়াল, অলদো, ইয়েট, এই শব্দগুলোকে ফোকাস করলাম, রং, নট, এই শব্দগুলোকে আমরা ফোকাস করলাম। আমরা ভাগ করলাম টাকভিল, প্যাসেন এন্ড আওয়ার অথর্স অ্যাটিটিউড টুয়ার্ডস টাকভিল এন্ড প্যাসেন এন্ড দ্য হোল থিং। তারপরে আমরা এই প্যাসেজটাতে প্যারাফ্রেজ করে নিজের মতো করে খুব সংক্ষেপে একটা সামারি দাঁড় করালাম। these are the skills you need to practice. যে আমি যখন প্যাসেজ প্র্যাকটিস করব তখন ওই এখানে আমাদের কারো সম্পর্কে আমার মানে কি বলা যায়, আমরা কিন্তু এই 1825 থেকে 50-এ কি হয়েছিল এগুলো নিয়ে, হিস্ট্রি নিয়ে আমাদের ইন্টারেস্ট নেই, আমাদের ইন্টারেস্ট হচ্ছে এই লেখার স্টাইলটা নিয়ে। ওকে, এনি কোশ্চেন সো ফার? নো? নো ভাইয়া। ওকে, according to the passage, Passion indicates that all of the following were true at the very wealthy in the United States between 1825 and 1850, except. তাহলে প্যাসেন কোনটা উল্লেখ করেছে, কোনটা করেনি, আমার কি দরকার? আমার কোনটা উত্তর দরকার, আমি কোনটা চুজ করব? কোনটা করেনি? এক্সেপ্ট, এক্সেপ্ট। এই শব্দটা খুব ভুলটা ইম্পর্টেন্ট। কি? হ্যাঁ, তাহলে আমি এখান থেকে 5টা অপশনের মধ্যে 4টা প্যাসেজে পাবো, একটা পাবো না। ওই 4টা যেটা পাচ্ছি অথবা একটা যেটা প্যাসেজকে কন্ট্রাডিক্ট করছে, ইনকারেক্ট ইনফরমেশন দিচ্ছে, সেটা আমাকে ফোকাস করতে হবে। একটা একটা করি। According to the okay, they formed a distinct upper class. Many of them were able to increase their holdings. Some of them worked as professionals or in business. Most of them accumulated their own fortunes. Many of them retained their wealth in spite of financial upheavals. Link করেন একটা একটা। They formed a distinct upper class. Yes or no? Yes. ঠিক আছে। ভাই এখানে Yes. দুইটা সোসাইটির কথা বলেছিল। Distinct upper class, inordinately wealthy class, বলেছে না? To হ্যাঁ ভাইয়া। establish existence of an inordinately wealthy class. This is the distinct upper class. লিংক করেছেন? সবসময় একদম ডাইরেক্টলি লিংক পাচ্ছেন। Many of them were able to increase their holdings. ঠিক Yes. আছে। 1% তারা সবসময় গ্রো করেছে। Yes. Some of জি them স্যার। worked Yes. as professionals or in business. Link না it. এটা না স্যার। Though বলা active হয়নি। এটা নাই in স্যার। commerce or the professions. আছে though আচ্ছা active in commerce or in professions. আছে। আছে আছে। So some of আচ্ছা them আচ্ছা worked as professionals or in business. Active in commerce মানে হচ্ছে business, professions, professionals. Okay, একদম direct link. Most of them accumulated their own fortunes. স্যার ইনহেরিটেন্স। Most of the wealthy were not self-made. ডিটেইলস Not এটা own তো fortunes, not self-made. Link পাওয়া যাচ্ছে প্যারাফ্রেজিং। Not self-made মানে হচ্ছে এখানে not own fortune এবং inherited wealth. Many of them retained their wealth in spite of financial upheavals. কোথায় আছে? Survived the ফাইন্যান্সিয়াল financial প্ল্যানিং। panics and destroyed last months. Yes, জি survived জি the স্যার এটা financial এখানে আছে panic. তো স্যার। প্রত্যেকটা আছে, পাওয়া গেছে? হ্যাঁ জি ভাইয়া। সবগুলোই তো আছে স্যার। Yes, সবগুলো পাওয়া গেছে প্রত্যেকটা। আমরা লিংক করি কিভাবে পেলাম আমরা, তাহলে দেখেন প্যারাফ্রেজের গুরুত্বটা কত বেশি। তাহলে আমি প্রথমটা যেটা পেয়েছি, দে ফর্মড আ ডিস্টিংক্ট আপার ক্লাস, আমি দেখছি an inordinately wealthy class আমরা পেয়েছি প্যাসেজে, নাম্বার এ। বি, many of them were able to increase their holdings. 1% constantly increased its share. শেয়ার। Constantly increased share. C, some of them worked as professionals or businesses, active in commerce and professions or professions. D is the answer. And E, own fortune. No. ইনহেরিটেড। Not self-made. Not
self-made. That's why answer E. Many of them retained their wealth in spite of survived ফাইন্যান্সিয়াল প্যানিক্স। financial panics. এখানে বলেছে upheavals, ওখানে বলেছে panics. So এটাই হচ্ছে প্যারাফ্রেজ বুঝতে পারা, যে আমার প্যাসেজে যেটা বলা আছে সেটা কিন্তু সেন্টেন্সে আছে, আমাকে লিংক করতে পারতে হবে। এটাই হচ্ছে প্যারাফ্রেজ করা, ওরা করেছে, আমাদেরকে সেটা বুঝতে পারতে হবে। ঠিক আছে। আর when you write something, আপনি যখন লিখবেন তখন যদি নিজে প্যারাফ্রেজ করতে পারেন তাহলে ভালো স্কোর পাবেন, both in IELTS, TOEFL or GRE, whatever. ওকে, আমাদেরকে আগে বোঝার চেষ্টা করতে হবে। এখন কিন্তু আইএলটিএস এও এরকম প্যারাফ্রেজিং করছে। আপনার আপনি আইএলটিএস এর পুরনো, ক্যামব্রিজের পুরনো বইগুলো যদি দেখেন 13, 14, 15 পর্যন্ত, তাহলে দেখবেন প্যারাফ্রেজিং বলতে গেলে 9, কিন্তু আপনি যদি 18, 19 দেখেন দেখবেন অনেক প্যারাফ্রেজিং আছে। 2023-এর শেষ থেকে মূলত আইএলটিএস এ ভালো প্যারাফ্রেজিং চলে আসছে। ওকে, লাস্ট ওয়ান, which of the following We have very little time. which of the following best states the author's main point? মেইন পয়েন্ট কোনটা দিয়ে এস্টাবলিশ করে? তাহলে এটা হচ্ছে আমাদের একেবারে পুরোপুরি একটা সামারাইজিং টেকনিক, যে আমি যদি যে যে বক্তব্যটা দিয়ে, যে বাক্যটা দিয়ে আমি পুরো প্যাসেজটাকে তুলে ধরতে পারবো, সেটা হচ্ছে মেইন পয়েন্ট বা সামারি। Passant's study has overturned the previously established view of the social and economic structure of early 19th century America. Previously over established view, এটা ঠিক আছে? Overturned the previously established view, প্যাসেজে কি বলা আছে যেটা দিয়ে আমরা এটাকে সাপোর্ট করতে পারি? লাস্ট লাইনে আছে স্যার কিছু একটা কথা। Has overturned the previously established view, তাকে আইকনোক্লাস্টিক বলা হয়েছে, যার মিনিং হচ্ছে he overturned the previously established view. So it is there in the passage. B. Tocqueville's analysis of the United States in the Jacksonian era remains the definitive account of the period. Correct or incorrect? Tocqueville's analysis কি সঠিক না ভুল অথরের মতে? রং। শুরুতেই বলেছে রং। আচ্ছা, কিন্তু এটা আনসার কিনা? নো, না, এটা তো হ্যাঁ, সামারাইজ করছে না স্যার। হবে না। আচ্ছা, authors তো এটা রং। প্রথমত এটা তো ভুল তথ্য দিয়ে দিল, ইনকারেক্ট তথ্য দিয়ে দিল, তাহলে এটা আমার কারেক্ট করার কোনো সুযোগই নেই, এটা ভুল তথ্য দিয়ে দিল আমাকে। Passant's study is valuable primarily because it shows the continuity of social system in the United States throughout the 19th century. এটার প্যাশনের স্টাডি কেন ভ্যালুয়েবল সেটা দিয়ে কিছু আছে কি? না স্যার, ওর তো প্রথমেই আবার লাস্টে ওভারটার্ন করছে, তার মানে তো ভ্যালু থাকবে স্যার। ভ্যালু আছে, বাট সেটা প্রাইমারিলি বিকজ ইট শোজ দি কন্টিনিউইটি অফ সোশ্যাল সিস্টেম, সেটা social system এই জন্যই যে beauty, ভ্যালুয়েবল ব্যাপারটা এরকম না, ঠিক আছে? সি ক্রস। D. The social patterns and political power of the extremely wealthy in the United States between Neto and Neto are well documented. Is this the main concern of the passage? না না স্যার। No. হ্যাঁ, E. না এটা এটা বেসিক্যালি বোঝাচ্ছে যে আমার এখানে অনেকগুলো স্ট্যাটিস্টিক্স উপস্থাপন করা হয়েছে, যে বাক্যটা ছিল সেটা দিয়ে বোঝাচ্ছে, কিন্তু এটা it covers only a part of the whole passage. It is not the main idea. Okay. E. Passant challenges a view of the social and economic systems in the United States from 1825 to 1850, but he draws conclusions that are incorrect. কোনটা মনে হচ্ছে, এ না ই? ওনার হ্যাঁ, ওটা ইনকারেক্ট না, এটা উনি ওভার এস্টিমেট করছিলেন ইম্পর্টেন্সটা। আচ্ছা, ইম্পর্টেন্স ওভার এস্টিমেট করাটা কি তার কনক্লুশন ইনকারেক্ট না? জি স্যার। তিনি যে ব্যাখ্যা দিয়েছেন ইনহেরিটেড প্রপার্টি ইত্যাদি ইত্যাদি, তারপর তিনি জি জি স্ট্যাটিস্টিক্স স্যার। উপস্থাপন করেছেন, এগুলো হচ্ছে তার অ্যানালাইসিস। এন্ড ফাইনালি হি কনক্লুডেড উইথ হিজ কনক্লুশনটা কি? তার কনক্লুশন হচ্ছে এটাই হচ্ছে এটার কারণ, সেটা জি হচ্ছে জি স্যার, ওভার conclusion। এস্টিমেশন করছে। এবং এই কনক্লুশনটা আমাদের অথর বলছে ওভার এস্টিমেটেড। When you overestimate or underestimate some conclusion, something, তার মানে তোমার কনক্লুশনটা ভুল।
তোমার কনক্লুশনটা পুরোপুরি শুদ্ধ নয়। আচ্ছা, এখন আমরা তাহলে এটা কারেক্ট, এই বক্তব্যটা কারেক্ট, বাকিগুলো বক্তব্য ভুল ছিল। আমরা এতে পাচ্ছি প্যাসেন্ট স্টাডি হ্যাজ ওভারটার্নড দ্য প্রিভিয়াসলি এস্টাবলিশড ভিউ অফ দ্য সোশ্যাল এন্ড ইকোনমিক স্ট্রাকচার অফ আর্লি 19th সেঞ্চুরি আমেরিকা, যেটা আমি পাচ্ছি আইকনোক্লাস্টিক দিয়ে, যে ইয়েস ইটস ট্রু। ইতে পাচ্ছি প্যাসেন্ট চ্যালেঞ্জেস আ ভিউ অফ দ্য সোশ্যাল এন্ড ইকোনমিক সিস্টেমস, yes, iconoclastic, he challenged it in the United States from 1825 to 1850, early 19th century, but he draws conclusions that are incorrect. Yes, he overestimated. তাহলে কোনটা পারফেক্ট, এ না ই, কোনটা বেটার? ই ই না ভাইয়া? এইটা ই বেটার স্যার। মনে হচ্ছে, তাই না? ইতে জি স্যার। কমপ্লিট পিকচারটা আমরা পাচ্ছি লাস্ট পর্যন্ত। ওকে, কোনো প্রশ্ন? এনি কোশ্চেন? নাও, তাহলে আজকে এখানে শেষ করি।